নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, গ্রেড 2 স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো এতদিন ধরে যেটার প্রতীক্ষা, যে এনএইচএম যে স্টাফ অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন যে স্টাফরা আছেন, বিভিন্ন ধরনের ডক্টরস, ফার্মাসিস্ট, এএনএম, জিএনএম, বিএসসি, তার সাথে আরও ভেরিয়াস মানে পোস্টে, যেমন ল্যাব টেকনিশিয়ান, কাউন্সিলর, ভেরিয়াস পোস্টে। তো তাদের ক্ষেত্রে হয়তো একটা সুখবর আসতে চলেছে খুব তাড়াতাড়ি, যে এই পোস্টগুলোকে পার্মানেন্ট করার। তো কতটা এখন বাস্তবায়ন হবে সেটা এই মুহূর্তে জানা যাচ্ছে না, কিন্তু আমাদের আশা যে খুব তাড়াতাড়ি কিন্তু এনএইচএম স্টাফদের একটা ভালো সুযোগ আসতে চলেছে। তো এনএইচএম মানে কিন্তু সেটা এনআরএইচএম এবং এনইউএইচএম, এই দুটো পোস্ট কিন্তু দুটোই পড়ছে। অর্থাৎ এনইউএইচএম এবং এনআরএইচএম এর আন্ডারে যে সকল স্টাফরা চাকরি করছেন বর্তমানে, সকলেরই কিন্তু পার্মানেন্ট করার একটা সুযোগ রয়েছে। এবার কথা হচ্ছে যে এনএইচএম তো একটা প্রজেক্ট, এটাকে কিভাবে পার্মানেন্ট করা যায়। তো এনএইচএম এর যে প্রজেক্টটা, অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন, জাতীয় স্বাস্থ্য মিশন, এই প্রজেক্টটা কিন্তু সরকার অর্থাৎ রাজ্য সরকারের একার প্রজেক্ট কিন্তু ছিল না। রাজ্য প্লাস কেন্দ্র দুটোর সম্মিলিত প্রজেক্ট ছিল এনএইচএম। কিন্তু দেখা যাচ্ছিল যে বেশিরভাগটাই কিন্তু আহ, পদটা কন্ট্রাকচুয়াল অবস্থাতেই ছিল এবং ঠিকঠাকভাবে পিএলআই গুলো আসছিল না। তো ঠিকঠাকভাবে পিএলআই আসছিল না, সেটা যেভাবেই হোক পরে পরে সেটা সম্ভব হচ্ছে আসা। তো এবার যেটা বলার কথা, যে এই পিএলআই অর্থাৎ যেটা সিএইচওদের জন্য যে ব্যাপারটা বলছি, যে সিএইচওদের হ্যান্ড স্যালারি ছিল 20,000, আর তার সাথে হচ্ছে ইনসেনটিভ পেতো 5,000। টোটাল কিন্তু 25,000 টাকা, সেটাও হাতে গোনা একটা টাকা। পুরোপুরিভাবে কিন্তু ফিক্সড নয়, কারণ এখান থেকে 22, 23, 24, 25 পুরো টাকাটাই হয়তো পেতে পারে, আবার নাও পারে, মানে 20,000টা ফিক্সড সে পাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে যে এই 20,000 টাকাটার সাথে 5,000 টাকাটা, এটা কি সঠিক প্রাপ্য? তো যেটা বলা হচ্ছে যে 20,000 প্লাস 25,000 টাকাটা কিন্তু সঠিক প্রাপ্য ছিল না। কারণ আমরা জানতাম বা দেখেছিলাম যে হ্যান্ড স্যালারি ছিল 25,000 এবং যে ইনসেনটিভ ছিল সেটা অন্যান্য স্টেটে ছিল 15,000। তো দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে যে সকল স্টেটে কেন্দ্র রাজ্য একই, সেখানে কিন্তু একই সরকার আছে, সেখানে কিন্তু অনেক জায়গায় এই সিএইচও পোস্টটাকে পার্মানেন্ট করা হয়েছে, কারণ এরা হচ্ছে আমাদের যে গ্রাসরুট লেভেল ওয়ার্কার, সেটার মেন স্তম্ভ হচ্ছে সিএইচও বা এনইউএইচএম এর স্টাফ নার্সরা। তো এরা যদি সঠিকভাবে ডিজিজটাকে আইডেন্টিফাই করতে না পারে বা প্রিভেনশন করতে না পারে, তাহলে কিন্তু একটা পেশেন্ট একদম খারাপ জায়গার দিকে চলে যায় এবং তাকে হসপিটালে আসতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিএইচও বা এই এনএইচএম স্টাফদের যে সঠিক পরিমাণ স্যালারি, সেটা হয়তো তারা এক্সপেক্ট করে, কিন্তু সেটা তারা পাচ্ছে না। তো সেই জন্যই এনএইচএম নিয়ে অনেক সমস্যা রয়েছে এবং তাদের দাবি এই যে এনইউএইচএম, আরবিএসকে, এক্সপিএফসি অর্থাৎ 15 ফিনান্স, বিভিন্ন ধরনের যে পোস্টগুলো আছে এবং সেই পোস্টে যতজন ক্যান্ডিডেট, মানে যতজন হচ্ছেন কর্মরতা বা কর্মরত, তাদেরকে পার্মানেন্ট করার একটা আর্জি খুব শীঘ্রই কিন্তু সরকারের কাছে জানানো হতে চলেছে। কারণটা কি? কারণ পার্মানেন্ট যদি না হয় তাহলে কিন্তু স্যালারিটাও সম্মানজনক হবে না। তো পার্মানেন্ট পোস্ট এবং সম্মানজনক স্যালারি নিয়ে কিন্তু তবেই একটা মানুষ স্যাটিসফাইড হয়। এবার আসি একটা লেখাতে, যে এখানে দেখুন লেখা আছে যে রাজ্য সরকারের সচিবালয় কমন ক্যাডারের 98 জন অস্থায়ী লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। ফিনান্স ডিপার্টমেন্টের 25শে জুন 1979 তারিখের নোটিফিকেশন নম্বর 6060F অনুযায়ী WBS অ্যাপয়েন্টমেন্ট প্রবেশন অ্যান্ড কনফার্মেশন রুলস 1979 এর রুল 5(1)(b) অনুসারে সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত এই 98 জন অস্থায়ী কর্মীকে নির্দিষ্ট তারিখ থেকে স্থায়ীকরণ করা হয়েছে। রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীদের চাকরির স্থায়ীকরণকে ঘিরে প্রশাসনিক মহলে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে যে সকল পোস্টগুলো আমাদের রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ পোস্ট,
এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন হেলথ সেক্টরের সঙ্গে বা ভেরিয়াস ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, মানুষের সেবামূলক কাজের জন্য উন্নয়ন করতে চাইছেন, সেই পোস্টগুলোকে কিন্তু হয়তো ভবিষ্যতে সেই পোস্টগুলো পার্মানেন্ট হওয়ার একটা চান্স থাকছে। তার কারণ হচ্ছে এখন কিন্তু কেন্দ্র এবং রাজ্য বোথ একই সরকার, তাই যদি সরকার চান অবশ্যই এই পোস্টগুলোকে পার্মানেন্ট পোস্ট হিসেবে তারা চাইলেই করতে পারেন। এবার যেটা প্রশ্ন আসছে যে যে সমস্ত সিএইচওরা নিউলি জয়েন করছে, কারণ নতুন সিএইচওরা যারা আছে তারা তো ডিস্ট্রিক্টের আন্ডারে জয়েন করছে, এবং পুরনো যে সিএইচওরা ছিল তারা কিন্তু স্টেটের আন্ডারে জয়েন করেছিল, অর্থাৎ 2024 পর্যন্ত স্টেটের আন্ডারে জয়েন হয়েছিল, তারপর থেকে কিন্তু ডিস্ট্রিক্টের হাতে হাতে জয়েনটা হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সিএইচওরা কি 2024 পর্যন্তই পার্মানেন্ট হবে, তারপর কি আর পার্মানেন্ট হবে না যারা ডিস্ট্রিক্ট সিএইচওর আন্ডারে জয়েন করছে? তো একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে অনেক মানুষের অনেক জিজ্ঞাসাবাদ আছে আমার কাছে যে দিদি এই যে রিক্রুটমেন্টগুলো বার হয়েছিল বা হচ্ছে সেগুলো কি আদৌ নেবে? সেই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কি গভর্নমেন্ট আদৌ কমপ্লিট করবেন? তো প্রত্যেককে একটা কথা বলবো, দেখো পেশেন্স রাখো, কারণ প্রত্যেকটা সিএইচও রিক্রুটমেন্ট কিন্তু হবে, এবং যেখানে যেখানে যা যা পোস্ট ভ্যাকেন্সি বেরিয়েছিল সেইগুলো কিন্তু সবই হবে, জুন জুলাইয়ের মধ্যেই সেগুলো ক্লিয়ার হওয়ার চান্স আছে। কারণ নতুন করে নতুন সরকার এসছেন, তাই পুরো কাজটা গোছাতে সময় লাগবে, এক্ষুনি খুব তাড়াতাড়ি যে কোনো কাজ কিন্তু হয়ে যাবে না। তাই তোমরা পড়াশুনোটা ভালো করে করো, এবং বিভিন্ন জায়গায় যেখানে পরীক্ষা হয়ে গেছে সেখানে ভালোভাবে ইন্টারভিউ দাও, যেখানে পরীক্ষা হয়নি সেখানে ভালো করে পরীক্ষা দাও, তার জন্য কিন্তু নিজেদের উপর প্রিপারেশন রাখো। তবে একটা কথা মনে রাখবে যে সিএইচও পোস্টটা যদি পার্মানেন্ট হয় তাহলে কিন্তু আখেরে লাভ হচ্ছে প্রত্যেকেরই, মানে এনইএইচএম পোস্টটা যদি পার্মানেন্ট হয় তাহলে প্রত্যেকেরই লাভ হবে, সিএইচও, এনইএইচএম, এনএম, ফার্মাসিস্ট, হ্যাঁ, ম্যানেজার, প্রত্যেকেরই কিন্তু লাভ হবে, কন্ট্রাকচুয়াল কর্মীদের বেসিক্যালি। এবার যে ব্যাপার হচ্ছে যে এনইএইচএম তো একটা প্রজেক্ট, সেখানে যদি কর্মচারীদেরকে পার্মানেন্ট করা হয় তাহলে তো আরো ভেরিয়াস ডিপার্টমেন্ট আছে, সেখানের কর্মচারীদেরকেও কি পার্মানেন্ট করা হবে? তো অবশ্যই যেখানে সমাজ সেবামূলক কাজ রয়েছে বা সমাজসেবার উন্নয়নমূলক কাজ আছে, সেই কাজগুলোর জন্য আপনারা অবশ্যই সরকারের কাছে দাবি করতে পারেন যে পার্মানেন্ট পোস্টে আওতায় সেগুলোকে আনা। আমাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট সরকারের কাছে যেতেই পারে। এবার তারপর সরকার ডিসিশন নেবেন যে এই পোস্ট নিয়ে তিনি কি ভাবছেন সেটা আমাদের কাছে প্রকাশ্যে আনা। তো আপাতত যেটা বলার কথা যে সিএইচও পোস্টটা হয়তো আগামী দিনে এনইউএইচএম, সিএইচও এই পোস্টগুলো কিন্তু পার্মানেন্ট হওয়ার একটা ভীষণ সম্ভাবনা রয়েছে। তো যারা যারা এই এনএইচএম পোস্টে কাজ করছো, এক নাম্বার হচ্ছে হয় তাদের স্যালারিটা ইনক্রিজ হবে, স্যালারি যেরকম ভাবে পাওয়ার কথা সেই স্যালারি সেরকম ভাবে তারা পাবে। ২ নাম্বার হচ্ছে হয়তো কোনো পরীক্ষার মাধ্যমে বা কিছু হুটহাট করে একটা পোস্টকে তো পার্মানেন্ট করা যায় না। এবার সেটা পুরোপুরি সরকারের ওপর বর্তাচ্ছে। কারণ অনেকগুলো স্টেট অলরেডি সেগুলোকে স্থায়ীকরণ করেছেন। এবার এখানে কিরকমভাবে কি নিয়মে কি করা হবে সেটা এখন জানা যাচ্ছে না। তো ১ নাম্বার হচ্ছে হয় সেলারিটা ইনক্রিজ হবে, নয়তো কোনো এক্সামের মাধ্যমে বা কিছুর মাধ্যমে পোস্টটা স্থায়ীকরণ হবে। নয়তো ৩ নাম্বার হচ্ছে সরকার নিজে থেকেই পোস্টটাকে স্থায়ীকরণ আ করতে পারেন। তো একটা হিউজ চান্স থাকছে ওয়েস্ট বেঙ্গল স্টাফদের খুব তাড়াতাড়ি পোস্টটা কিন্তু পার্মানেন্ট হওয়ার। তাই যারা সিএইচও পোস্টটাতে আছো বা এনইউএইচএম এর বা এনএইচএম এর ভেরিয়াস পোস্টে আছো, তাদের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু একটা সুখবর আশা করি আসতে চলেছে। তো এখনই বলবো যে যারা যারা এখনো পর্যন্ত সিএইচও পাওনি, পড়াশুনো করছো বা লড়াই করছো, তারা খুব তাড়াতাড়ি সিএইচওর জন্য মন দিয়ে পড়াশুনো করে সিএইচও পোস্টটার মধ্যে ইনক্লুড হও, কারণ সিএইচও পোস্টটা অত্যন্ত স্ট্রাগেলের একটা পোস্ট, বাট যদি পোস্টটা পার্মানেন্ট হয় তাহলে আশা করি সার্বিক উন্নয়ন আটকানো কিন্তু সম্ভব নয়, পুরোপুরিভাবে সমাজের উন্নয়নটা হবে। তার জন্য দরকার একাগ্রতা, একনিষ্ঠতা এবং নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস। সেই ভেবে কিন্তু ভালো করে পড়াশুনো করো, কারণ অনেক জায়গায় অনেক অস্থায়ী স্টাফদের যদি স্থায়ী করা হতে পারে তাহলে সিইচও পোস্টটা বা এনইউএইচএম, এনএইচএম এর আন্ডারের পোস্টগুলোকেও কিন্তু ভবিষ্যতে পার্মানেন্ট করা হতে পারে। হয়তো একটু সময় লাগতে পারে, সময়ের সাথে সাথে পোস্টগুলো কিন্তু পার্মানেন্ট হতে পারে। তাই যারা যারা প্রশ্ন করছো যে দিদি এইবারে সিইচও রিক্রুটমেন্ট গুলো কি ক্যান্সেল হয়ে যাবে, তো একদমই না, কোনো রিক্রুটমেন্ট যেগুলো বেরিয়েছে আগের সরকারের আমলে সেইগুলো কিন্তু কোনো রিক্রুটমেন্টেই ক্যান্সেল হবে না, কোনো পোস্টেই কিন্তু কোনো কিছুর ক্যান্সেল হবে না, একই রকম ভাবেই সবকিছু চলবে এবং পোস্টগুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে।
তো সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি খুব সামনে আমরা একটা ভালো সুখবর পেতে চলেছি। সেটা সবার জন্যই অত্যন্ত দরকার। তো থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।